আজকে চায়ের কাপে সবগুলো উপকরণ মেপে এই নরম তুলতুলে কেকটা বানিয়েছি। আমার আগের কেক বানানোর ভিডিওতে অনেক আপুই কমেন্ট করেছিল, আপু বাসায় মেজারমেন্ট কাপ নাই, তুমি চায়ের কাপে মেপে একটা কেক বানিয়ে দেখাও। আজকের পর থেকে আর কোনো আপুরই কেক বানাতে কোনো প্রবলেমই হবে না। তো আমি 3টা ডিম নিয়েছি, একটু বড় করে কেকটা বানাবো। আপনারা তো জানেনই, রোজার মধ্যে একটা কেক বানাতে গিয়েছিলাম, তখন ব্লিন্ডারে একটা বিপদ হয়ে গিয়েছিল, চারিদিকে ডিম ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়েছিল। কিন্তু এখন আমি হ্যান্ড বিটার কিনতে পারি, তাই বেহায়ার মতো আবারও আমি ব্লিন্ডারে কেকটা বানাতে যাচ্ছি। তো আমি প্রথমে ডিমগুলোকে 2 মিনিট ব্লিন্ড করার পরে এখন চিনিটা দিয়ে দিলাম। 3টা ডিমের জন্য অ্যাকুরেট চিনির মাপটা হলো আমরা চায়ের কাপে যতটুকু চা ঢেলে খাই ততটুকু নিতে হবে। তারপরে তেল দিয়ে দিব, আর তেলটা আমরা যতটুকু চিনি নিলাম তার অর্ধেক দিতে হবে। অনেকেই পাউন্ড কেকে তেল ইউজ করে না, বাট তেল দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এখন সবকিছুকে একসাথে আমি আরো 3-4 মিনিট ব্লিন্ড করে নিলাম। 3টা ডিমের কেকের জন্য চায়ের কাপের 1 কাপ ময়দা লাগবে। তবে চায়ের কাপে কিন্তু এই ময়দাটা ঠুসে ঠুসে নেওয়া যাবে না, মানে 1 কাপ উঠালে যতটুকু ময়দা হবে ততটুকুই নিতে হবে। কেকে বেকিং পাউডারটা মাস্ট বি দিতেই হবে, আর এটা আমি 1 চামচের বেশি 1.5 চামচের কম দিলাম। আর এই বেকিং পাউডারটার নাম হচ্ছে হাইকো। সবকিছুকে একসাথে ভালো করে আমি 4-5 বার চেলে নিয়েছি। আর বেকিং পাউডার পরিমাণটা তার থেকে একটু কম বেশি হলে কোনো প্রবলেম নাই। এখন ডিমের ফোমের মধ্যে চেলে নেওয়া ময়দাটা অ্যাড করার পালা। তো এটাকে ধুম করে একবারেই দিয়ে দিবেন না, অল্প অল্প করে একটু একটু করে সাবধানে করতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ব্যাটারটাকে, মানে যত অল্প নাড়াচাড়া করে এই ব্যাটারটা মেশানো যায় ততই ভালো। কেক বানানোর জন্য ডিমগুলো অবশ্যই বড় সাইজের নিবা, তাহলে এই ব্যাটারটা ঠিকঠাক হবে। একটা টিফিন বাটির চারিদিকে নিচে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপর একটা পেপারেও তেল ব্রাশ করে আমি নিচে দিয়ে দিয়েছি, এন্ড ওপর থেকে ব্যাটারটা ঢেলে দিলাম, দেখতে পেলা। তারপরে ঢ্যাপ ঢ্যাপ করার পর এখন এই পাতিলে আমি এটাকে সেট করব। তো পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, কোনো প্রকার পানি দেই না। তারপরে কাচের ঢাকনার ফুটাটা বন্ধ করে সেটাকে ঢেকে দিতে হবে। আমি কাচের ঢাকনাটা দেই যেন আমি দেখতে পাই। তো এখন অপেক্ষা করার পালা কেকটা কতক্ষণে ফুলবে। কেক বানাতে গেলে আমার অনেক টেনশন হয়, যতক্ষণ না বুঝতে পারি যে কেকটা ফুলবে ততক্ষণ পর্যন্ত আমার প্রচুর 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 টেনশন হয়। তো জালটা দেখিয়ে দিলাম, মাঝারির থেকে একটু কম আর লোয়ের থেকে একটু বেশি। 3টা ডিম দিয়ে এই কেকটা বানাতে আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে। অনেকের নাকি 30-40 মিনিটে কেক হয়ে যায়, বাট আমার কেক বানাতে 1 ঘন্টা মতোই সময় লাগে। তো কেকটা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিলাম। আপনারা তো আমাকে জানেনই, ঠান্ডা করার মতো ধৈর্য আমার নাই, মানে গরম গরমই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটাকে আমি এখন উল্টাই নিলাম। কেকটা তো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আমি যতবারই কেক বানাই ততবারই এরকম নরম তুলতুলে হয়। আমার নিজের হাতে বানানো কেক যখন আমার ছানাটা এই ঘর থেকে ওই ঘর খেয়ে বেড়ায় তখন আমার দেখে অনেক শান্তি লাগে। আর দেখেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। আমার ছানাকে বাইরের কেক তো আমি একদমই খাওয়াই না, এইরকম নরম তুলতুলে একটা কেক বানানোর পরে আমার বাসায় এটা 5 দিন পর্যন্ত যায়। কেকটাকে পিস পিস করে কেটে একটা এয়ারটাইট বক্সে রেখে দেয়, আর আমার ছানাটার মন গেলেই ঘুরে ফিরে একটা একটা করে খায়। এই কেকটাকে যদি এখন ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেট করে রাখি তাহলে কিন্তু এটা বার্থডে কেকও হয়ে যেতে পারে। আমার অনেক আপুই কমেন্ট করে মেসেজ করে, বলে যে আপু আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে, বিশ্বাস করেন আমার যে কি শান্তি লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।